খিলক্ষেত ক্যান্টনমেন্ট সার্কেল ভূমি অফিসে দুর্নীতির চূড়ান্ত রূপ। এসি ল্যান্ড বাসিত সাত্তার সলিমুল্লার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। রাজধানীর খিলক্ষেত ক্যান্টনমেন্ট সার্কেল ভূমি অফিসে একের পর এক ঘুষ, অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে। কেন্দ্রবিন্দুতে রয়েছেন এসি ল্যান্ড বাসিত সাত্তার সলিমুল্লাহ। তথ্যসূত্র বলছে, তিনি নিজের প্রভাব খাটিয়ে সরাসরি বলেন, আমার হাত অনেক ওপরে, বড় বড় টিভি চ্যানেল আমার নিয়ন্ত্রণে, আমি চাইলে সমস্যা তৈরি করতে পারি। সংবাদকর্মীরা যখন তথ্য সংগ্রহে যান, তখন মোবাইল কেড়ে নেওয়া, হুমকি প্রদান ও লাঞ্ছনার মতো ঘটনাও ঘটে। তিনি প্রকাশ্যে নিজেকে এক রাজনৈতিক নেতার আত্মীয় পরিচয়ে প্রভাব বিস্তার করেন। ঘুষ ছাড়া নামজারি হয় না, ঠিক কাগজপত্র নিয়েও দিনের পর দিন ফাইল পড়ে থাকে, কিন্তু অর্থ দিলেই 24 ঘন্টায় হয় কাজ। বিকেল 5টার পর অফিসের মেন গেটে তালা ঝুলিয়ে শুরু হয় গোপন বৈঠক। তাতে থাকে প্রভাবশালী রিয়েল এস্টেট কোম্পানির কিছু কর্মকর্তা ও কথিত দালাল সিন্ডিকেট। দেখা গেছে, অফিসের ভেতর দালাল ছাড়া কেউ কাজই পায় না। প্রতিটি সেকশনে রয়েছে নিজস্ব লোক, যারা সিন্ডিকেটের নির্দেশেই পরিচালনা করেন লেনদেন। ভুক্তভোগীরা বলেন, সরকারি প্রতিষ্ঠান হয়েও এখানে গ্রাহক হয় শিকার, সেবা নয়। স্লিপ কিটে টাকা আদায়ই যেন মূল নীতি। সালিমুল্লাহ হাওলাদারের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট চলমান রয়েছে বলে দাবি করেন একাধিক সূত্র। ঘুষ বাণিজ্যের প্রমাণস্বরূপ ভিডিও ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে। স্থানীয়রা বলেন, সরিষার মধ্যে ভূতের মতো এই অফিসে দালাল, ঘুষ আর ভয় সব একত্রিত। রিপোর্টে আরও উঠে এসেছে, নিয়মিত কিছু দালাল ঠিক করেন কে অফিসে ঢুকবে, কে নয়। সন্ধ্যের পর অফিস বন্ধ থাকলেও ভিতরে দর কষাকষি চলে নিয়মিত। ঘুষ দিলে নামজারি হয় অনায়াসে, আর না দিলে ফাইল পড়ে থাকে বছরের পর বছর। ভূমি অফিস নয়, যেন ঘুষের গহ্বর। তথ্য বলছে, বর্তমান ক্যান্টনমেন্ট সার্কেল ঘুষ বাণিজ্যের চ্যাম্পিয়ন হিসেবে পরিচিত।